আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, শরিয়া আইনে আমরা চাই না, ইসলামী রাষ্ট্র আমরা চাই না, যারা এই সমস্ত কথা বলে আমি বলবো তাদের ঈমান চলে গিয়েছে, তাদের ঈমান নাই, তারা কাফের হয়ে গিয়েছে। আল্লাহর তৈরি মতবাদ ইসলামী মতবাদকে যারা গ্রহণ করতে না চায়, কুফরি মতবাদ গণতন্ত্রকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, যারা আল্লাহর আইনে বিধানগুলি দেখায়, তাদের ঈমান চলে গিয়েছে, তারা কাফের মুশরিক হয়ে গিয়েছে। এজন্য কথা বলার সময় সাবধান হয়ে বলবে, কারণ আল্লাহর নবী তিনি বছরের পর বছর, মাসের পর মাস ইসলামের জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন তার অসংখ্য সাহাবীরা, রক্ত দিয়েছেন সেই দিন ইসলামের জন্য, তারা প্রতিটি সময় আতঙ্কের মধ্যে কাটিয়েছেন। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত আমরা। ও মুসলমান, আপনাদেরকে যদি বলা হয় যে ও মুসলমান আপনারা তৈরি কিনা আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি আবার প্রয়োজনে আমাদেরকে রক্ত দিতে হয়, যদি আবার জিহাদের ময়দানে আমাদেরকে নামতে হয়, যদি আবার সেই সমস্ত নাস্তিক মুরতাদদের মুখোমুখি আমাদেরকে হতে হয়, আমরা কি পারবো? ইনশাআল্লাহ প্রস্তুত হতে হবে। আল্লাহর নবীর দ্বীন ইসলামের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। মনে রাখতে হবে যে আল্লাহর নবীর রেখে যাওয়া দ্বীনকে, রেখে যাওয়া ইসলামকে সংসদে পাঠাতে চায় না, যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, তাদের সঙ্গে আল্লাহর নবীর উম্মতের কোনো সম্পর্ক নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের জন্য কোনো সুপারিশ করবেন না। আমরা ঠকছি কেন? আমাদের মানব সভ্যতা কেন ঠকছে? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা বানর, একটা হনুমান, সেই হনুমান তিনি হচ্ছেন নেতা, আর দুইটা বানর একটা রুটি নিয়ে কান্নাকান্দি করতেছে। কয়টা রুটি? বানর কয়টা? কথা বলতে হবে। বানর কয়টা? দুইটা বানর। ইসলামী ইমারতের প্রয়োজন এই উদাহরণটা শুনলে বুঝতে পারবেন কেন আমরা করছি। দুইটা বানর একটা রুটি, বানর দুইটা রুটিটা নিয়ে পারাপারি করছে, কান্নাকান্দি করছে। তো এবার ভাগ করার জন্য হনুমানজি যেহেতু নেতা, হনুমানের কাছে গিয়ে বলা হলো এই যে রুটি, এটা আপনি আমাদেরকে ভাগ ভাগ করে দেন, আমরা খাবো, আমাদেরকে সঠিক পদ্ধতিতে ভাগ করে আমাদেরকে দেন। তো সেই হনুমান সেই রুটিটা নিয়ে তিনি কবাক কবাক করে সব রুটি খেয়ে ফেললেন। তো বলা হলো যে আমরা ভাগ করার জন্য আপনার কাছে দিলাম, আপনি কি ব্যাপার, আমাদের রুটি আপনি খেয়ে ফেললেন, কাহিনী কি, সমস্যা কি? তিনি বললেন দেখো এই একটা ছোট্ট রুটি, এইটা যদি দুই ভাগ করে দেই তোমাদের দুইজনের পেট ভরবে না। আমার যে পেট মাশাআল্লাহ আলিশান পেট, এই পেটে এই একটা রুটি বললে আমার পেটটা অন্তত ভরবে। তো সেই বানরেরা ঠকলো কেন? বানরেরা ঠকেছে এই কারণে যে তাদের জীবন, তাদের যৌবন, তাদের রাষ্ট্রীয় ক্ষমতা, তাদের বিচারের ভার এমন একজন রাষ্ট্রপতির কাছে দিয়েছে যার পেট বানরের চাইতে বড়। এই জন্য তারা ঠকেছে, এই জন্য আমরাও ঠকছি এই কারণে। এটা আমাদেরকে বুঝতে হবে। যে পর্যন্ত ইসলাম ইমারত কায়েম হবে না, ইসলামী রাষ্ট্র কায়েম হবে না, সে পর্যন্ত আমরা ওই যে হনুমানের মতো মানুষদের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করছি। এর কারণে তারা জনগণের হক মেরে খাচ্ছে, জনগণের হক তারা নষ্ট করছে। এর জন্য আমরা আমাদের সঠিক হক আদায় করতে পারছি। যদি আমরা সঠিক হক আদায় করতে চাই, কে কোন দল আমরা বুঝি না, আমরা কোন মত বুঝি না, আমরা শুধু এটাই বুঝি যে কে কোরআনের পক্ষে, কে ইসলামের পক্ষে, কে আল্লাহর নবীর সঠিক ইসলামের পক্ষে, কে আল্লাহর নবীর আদর্শ মেনে নীতি মেনে কে জীবন করে, যেই নেতার মধ্যে আমরা এমন বৈশিষ্ট্য পাবো সেই নেতাকে আমরা ভোট দিই। এখন যদি কেউ নারাজ হয়, কেউ যদি কষ্ট পান, তাহলে কিন্তু আমার কোনো কিছু করার নাই, কারণ এখানে ইসলামের কথা বলা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে। কেউ যদি কষ্ট পান, কেউ যদি আঘাত পান, তাহলে আমার কিছু করার আছে? আরে মেয়ে, যে ইসলামের হক কথা শোনার পরে যার সহ্য হয় না, যার খারাপ লাগে, সে তো মুসলমানের কাতারেই পড়ে। তোমার বুঝতে হবে তোমার ভিতরে ঝামেলা আছে, এই জন্য ইসলামের কথা বললে তোমার সহ্য হয় না। তুমি ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলো, তুমি খতিব সাহেবের বিরুদ্ধে কথা বলো, তুমি বেয়াদবি কথা বলো, তুমি খতিব সাহেবের সঙ্গে বেয়াদবি করো, তুমি ইমামদের সঙ্গে বেয়াদবি করো, তুমি বলো মোল্লারা কিছু জানে না, মোল্লারা ধর্ম ব্যবসায়ী, মোল্লাদের কথা তোমাদের সহ্য হয় না। কিন্তু যুগে যুগে মোল্লারাই কিন্তু রক্ত দিয়েছে, মোল্লারাই কিন্তু গোটা ভারতবর্ষকে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন করেছে। এটা আমাদের মাথায় রাখতে হবে।